Welcome to Muhurter Dake. I'm Shangita, your spiritual guide, holistic mentor, your life coach, your cosmic fairy godmother. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. চলুন চলে যাব রিডিং এ। তার আগে কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, যথেষ্ট মূল্যবান সময় এখানে আপনারা দেন। আচ্ছা, আজকে টাইটেল দেখেই আপনারা বুঝে গেছেন আজকে রড রাক্ষস এবং গুহা অভিযানের কাহিনী। পুরো রিডিংটার আগে যেটা স্পিরিচুয়াল ডাউনলোডস আসছে সেটা বলবো। মূলত যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে আগামীকাল অমাবস্যা স্টার্ট হচ্ছে কখন এবং কতক্ষণ থাকছে। আই থিঙ্ক মঙ্গলবার দিন সকাল 10:48 থেকে বুধবার সকাল কটা অবধি জানি অমাবস্যা রয়েছে। তবু আমি কমিউনিটি পোস্টে আপনাদের পুরো টাইমটা জানিয়ে দেব। নিউ মুন যেটা অমাবস্যার যেটা নিউ মুন সেটার কোনো রিচুয়ালস বা কোনো রকম যদি চ্যান্ট থাকে, অলরেডি 5 পোর্টালের চ্যান্টস দেওয়া রয়েছে। অনেকেই জিজ্ঞেস করছিলেন দিদি যেই ক্রিস্টাল কথা বলা হয়েছে ক্রিস্টালগুলো আমরা কোথায় পেতে পারি? আপনি যে কোনো জায়গা থেকেই পেতে পারেন, যেখানে যদি কোনো হিলারের সাথে আপনি যুক্ত থাকেন, আপনার যাকে পছন্দ সেখান থেকেও আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু বড় টাম্বেল আকারে নেবেন বা যাদের মনে হচ্ছে তারা অ্যাডমিন স্যারের সাথে যোগাযোগ করেও নিতে পারেন, যদি থাকে পেয়ে যাবেন। ওকে, যদি থাকে। আর নয়তো আপনি যাকে বিশ্বাস করেন, যার সাথে আপনি যুক্ত সেখান থেকেও আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, একটু বড় টাম্বেল আকারে নেবেন। হ্যাঁ, গন্ধরাজ লেবু যেরকম হয় সেরকম আকারের নেবেন, কারণ 23 তারিখ অবধি আমাদের 5 পোর্টাল চলছে। তো সেদিন শুরু করলেও কিন্তু হবে। এবং আগামী দিন নিউ মুন, যারা অলরেডি কালকে থেকে শুরু করে দিয়েছেন তারা একটুখানি বেশি লাভজনক অবস্থায় থাকবেন, কারণ এর মধ্যে আমাদের অক্ষয় তৃতীয়াও পড়ে যাচ্ছে। আই থিঙ্ক 10 তারিখে মনে হয় অক্ষয় তৃতীয়া পড়ছে। তো সেই সময় যদি কোনো রকম দান পুণ্য কাজ করেন তো সেটা অক্ষয় হয়ে থাকছে। কাউকে হিলিং সেন্ড করছেন, কারুর জন্য প্রার্থনা করছেন, যাই হোক সেই জিনিসটা কিন্তু একটা ভালো এফেক্ট আপনাদেরকে বা ভালো প্রভাব আপনাদের জীবনে কিন্তু পড়বে। আচ্ছা, আজকে যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে কন্টিনিউ। ঠিক আছে, কোনো রকম এদেরকে আমি হানাদার বলবো। ঠিক আছে, এরা হচ্ছে আধ্যাত্মিকতার হানাদার। নাটকের তালুকদার বলবো আমি এদেরকে। প্রত্যেকটা সময় এরা হতে পারে আপনার বিবাহিত জীবন, ঠিক আছে, হতে পারে আপনার সন্তানের বিবাহিত জীবন, আপনার কর্ম, হোয়াট এভার, যে কোনো কিছুর প্রতি এরা চিরটা কাল যে জিনিসটা বুঝে এসছে যে আপনার সমকক্ষ হওয়া তো দূরের কথা, আপনার সহানুভূতি যে এরা পেয়েছে এটাই এদের কাছে অনেক বড় ভাগ্যের ব্যাপার। অন্তরে অন্তরে এরা এটা খুব ভালো মতন জানে, ভীষণ ভালো মতন জানে, এবং তার জন্য সেই জিনিসটা সহ্য করতে পারে না। ঠিক আছে, আপনি হয়তো সেই জিনিসটা কোনোদিনও মনেই করেননি। আপনি খুব সিম্পলভাবে নিজের লাইফ লিড করেছেন। হতে পারে আপনি চাকরি করেছেন, সংসার সামলেছেন, আদার্স যে সমস্ত আপনার হবি রয়েছে বা যেই রেসপন্সিবিলিটিগুলো রয়েছে সেগুলো ফলো করেছেন। যে কোনো রকম সিচুয়েশন থাকুক রিলেশনশিপের ভেতরে, ঠিক আছে, লেস কন্ট্যাক্ট, নো কমিউনিকেশন, ব্রেকআপ সিচুয়েশন, ডাইভোর্স সিচুয়েশন, বা কোনো কারণে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার পর তারপরে সেই সম্পর্ক নিয়ে কোনো একটা ডাউট তৈরি হওয়া, ঠিক আছে, ইনসিকিউরিটি হওয়া, অ্যাংজাইটি তৈরি হওয়া, বিভিন্ন রকমভাবে আক্ষেপের জায়গা তৈরি হওয়া, হ্যাঁ, প্রতিনিয়ত একটা জীবনের ভেতরে কোথাও একটা নেগেটিভ প্রভাব পড়া। তো এই মানুষগুলো কি করেছে? প্রথম কথা, এদের জীবনে কোনো সঠিক উদ্দেশ্য এরা কোনোদিনও চয়ন করতে পারেনি। এরা মনে করেছে আমরা জন্মেছি, আমরা মোটামুটি এখানে বিস্তার করব, ঠিক আছে, টেস্টোস্টেরন অ্যান্ড প্রোজেস্টেরন দিয়ে আচার তৈরি করে আমরা চলে যাব, ব্যাস হয়ে গেছে, ইটস ওকে, আমাদের কর্ম শেষ। তো আজকে এই রড রাক্ষস এবং যারা গুহা অভিযানে যুক্ত, ওকে, অনেক রকম রয়েছেন এখানে, ডিভাইন ফেমিনিন, ডিভাইন ম্যাসকুলিন। আপনারা প্রচুর চেষ্টা করেছেন সম্পর্কে সেটাকে সঠিক করার, তার বাড়িতে গিয়ে তাকে কোনো রকম কনভিন্স করার, নিজের ভেতরে সঠিক পরিবর্তন এনে সিচুয়েশনটার সাথে খাপ খাওয়ানোর। আপনারা হয়তো জানেন যে এটা অ্যাডজাস্ট করা সম্ভব নয়, আপনাদের এনার্জি প্রচুর ড্রেনেজ হচ্ছে সামহাও, সামাজিক দিক থেকে, বা অনেকের সন্তানের কথা ভেবে, বা অনেকের আন্তরিক যে অনুভূতিটা রয়েছে সেই অনুভূতি কথা ভেবে প্রচুর চেষ্টা করেছেন, প্রচুর। এনাফ ইজ এনাফ, ধৈর্যের যে চরম পরীক্ষা, সেই পরীক্ষা আপনারা দিয়ে ফেলেছেন। কিন্তু এই যে দৈহিক উন্মাদনায় আসক্তিজনিত কারণে যাদের প্রতিনিয়ত স্খলন হয়ে চলেছে, সেই সমস্ত মানুষদের আসক্তির পরিতৃপ্তি তো কোনোদিনও সম্ভব না। এটা চিরটা কাল কোনো না কোনো জায়গায় অপশানস ওপেন রাখবে, ইভেন আপনাকে না জানিয়ে, ইভেন আপনার লাইফে আসার আগে।
বা কোনো না কোনোভাবে হয়তো কোনো ফ্রেন্ডের সাথে, অনেকে এখানে রয়েছেন হয়তো তার কোনো চেনাশোনা ফ্রেন্ডের সাথে আপনি আলোচনা করেছেন যে সে কেমন আছে, সে কি আছে। সেই বন্ধুটিও আরেক বাঁধিয়ে রাখার মতন চরিত্র তার, ঠিক আছে? কারণ যে যেরকম তার বন্ধুও তো সেরকম হবে, সে তো সেরকমই বিষয়বস্তু খুঁজবে, তাই না? সে তো আর সঠিক কোনো একটা যদি অরা পায়, সে তো নিজের ক্লেন্সিং করে নেবে, সে তো নিজের লাইফকে অন্যরকমভাবে রিজুভিনেট করে নেবে, রেকটিফাই করে নেবে, রেনোভেশন করে নেবে। তো সেই বন্ধুটিও কিন্তু আপনার প্রতি কোনো রকমভাবে তার নেগেটিভ নজর থাকতে পারে, ঠিক আছে? বা কোনো রকম নিম্ন রুচিকর কোনো রকম দৃষ্টিভঙ্গি থাকতে পারে, শারীরিক কোনো আসক্তি থাকতে পারে। এবার তাকে হয়তো আপনি জিজ্ঞেস করেছেন, সামহাও অনেকেরই লেস কমিউনিকেশন রয়েছে, বা অন অফ সিচুয়েশন রয়েছে, বা অলরেডি এই পার্সন অন্য কোথাও হয়তো ম্যারেজ, ইভেন আপনিও তখন তাকে বারণ করেছিলেন যে ইউ আর নট ম্যাচিওর এনাফ টু হ্যান্ডেল এনি রেসপন্সিবিলিটি বা এনি কাইন্ড অফ সিচুয়েশনশিপ। সে কোনো না কোনো রকম সেই মাওয়া খাওয়ার জন্য সে করে নিয়েছে, তারপর সে তার পস্তানো শুরু, তারপর তার রিয়েলাইজেশন শুরু, দায়িত্ববোধের চাপে তার একেবারে প্রাণ ওষ্ঠাগত এরকম। তখন আবার সেই মানুষটিকেও তারা একটা প্রতারণার আড়ালে রেখে অন্য কোনো জায়গায় অন্য কোনো সিচুয়েশনশিপে তারা ইনভলভ হয়ে যাওয়া। এদিকে খুব অহংকার, প্রচণ্ড পরিমাণে অহংকার, ইগো ড্রিভেন পার্সোনালিটি। কোনো সময়তে কোনো জিনিসের একটা সঠিক আলোচনা এরা করতে চায় না, সেখানে গেলে একটা উদ্ধত্ত দেখায়, সেখানে গেলে একটা অপশব্দ প্রয়োগ করে, দ্যাট কাইন্ড অফ এনার্জি। শুধুমাত্র আপনার লাইফে নয়, যাদের সঙ্গে থেকেছে প্রত্যেকের লাইফেই তারা সেই কাজটি করে এসছে। প্রত্যেকের জীবনে সেই ধরনের কাজকর্ম করে আসার পর সবাইকে খুব মনে করেছে ইজি ক্যাচি, সবাইকে খুব নিজের জীবনে ডোরম্যাট ভ্যালু দিয়ে এসছে এরা, জানো, টাওয়ার নিয়ে শাওয়ার করার পাবলিক, দ্যাট কাইন্ড অফ এনার্জি, ইউ নো দ্যাট হোয়াট আই মিন। প্রথমে যেটা এসছে, পুট ইউর ক্রিয়েটিভ এনার্জি ইনটু অ্যাকশন, রিভার্স পজিশনে। দেখুন, অনেক মানুষের এখানে অনেক কর্মের জীবন বলি, আর্থিক জীবন বলি, কোনো একটা সময়, ঠিক আছে, একটা লং টাইম ফেজ, 5 বছর 6 বছর 7 বছর লং টাইম ফেজ, অনেক রকম মানে দোলাচল চলেছে। সঠিকভাবে কাজে মনোনিবেশ করতে না পারা, সঠিকভাবে কেরিয়ার ফোকাস না হতে পারা, কোনো কিছু হয়তো আপনি স্টাডি করছেন বা কোনো কিছু আপনি হয়তো এক্সাম দেবেন, চাকরির জন্য এক্সাম দেবেন, সেটা সরকারি বেসরকারি বোথ, বা আপনি অলরেডি হয়তো কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, সেইখানে আপনি সঠিকভাবে সময় নিয়োজিত করতে পারছেন না। এখানে অনেকেই রয়েছেন, অনেকের সন্তানের জীবনের কোনো রকম মানে সন্তান প্রাপ্তির বাধা, কোনো না কোনো রকম রোগ বিসুখ যেটা হয় আর কি, ঠিক আছে, সেই সমস্ত। গাইনোকোলজিস্ট দেখাতে মানে অবস্থা খারাপ, এরকম সিচুয়েশন অনেকের রয়েছে এখানে। এরা ডার্ক স্পেল ওয়ার্কার, এদের ফ্যামিলির ভেতরে কোনো না কোনো রকম জেনারেশন বাই জেনারেশন ব্যাড কার্মা ক্রিয়েট করে বসে রয়েছে। এদের নিজের এমনও অনেকের আছে যে সন্তান সৌভাগ্য প্রাপ্তি হয়নি, তাই অন্যের কোনো রকম সৌভাগ্য কেড়ে নেওয়ার জন্য ব্যস্ত, এরকম এনার্জি প্রচুর রয়েছে। এমনও কিছু প্রক্রিয়া রয়েছে যেখানে গর্ভ চুরি হয়, অনেক রকম প্রক্রিয়া রয়েছে। যারা জানে, যারা করে, যারা সিদ্ধহস্ত তারা জানে, কিন্তু যারা প্রকৃত আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত তারা কখনো এগুলোকে মানে আমল দেবে না। কেউ যদি যায়ও তাদের কাছে এরকম কোনো কিছু বলতে, তাহলে কিন্তু তারা বলবে যে না মা, তুমি এটা করো না, অন্য কোনো মানুষের মানে প্রকৃতি বা ইউনিভার্সের কোনো কাজে এরকম হস্তক্ষেপ করো না, কারুর ভাগ্যের এরকম কোনো রকম কালো পতন তুমি এনে ডেকো না। এরা এরকমও কোনো কিছু ক্রিয়েট করেছে। আপনারা নিজেদের বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠর সাথে আলোচনা করে দেখে নিতে পারেন, খুব সঙ্গোপনে তাদের জীবনের অনেক রকম ব্যথা কথন রয়েছে, এরকম কিছু শত্রু আপনার চারপাশে রয়েছে, সেটা মানে খুব মুখোশ পরে তারা চলে। সমাজের বুকে দেখায় যে তারা কাউকে প্রয়োজন নেই, কোনো কিছুকে প্রয়োজন নেই, ডেফিনেটলি অন্যের সৌভাগ্যকে ছিনিয়ে নেওয়ার প্রয়োজন এদের আছে। কারণ এদের কোনো দুর্গন্ধশীল যে দুর্ভাগ্য, সেই দুর্গন্ধশীল দুর্ভাগ্য এদের এই জন্ম নয়, 100 জন্ম ধরে এদের তারা করে বেড়াচ্ছে, 100 জন্ম ধরে তারা করে বেড়াচ্ছে। কাঁধে একটা ব্যাগ নিল, টুকটুক 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 করতে করতে চলে গেল, লুকিয়ে দুপুরবেলা। এদের বাড়ি থেকে বেরোনোর টাইমগুলোই এদের অড, ভর দুপুরবেলা বেরোবে, মানুষের সন্ধ্যেবেলা বেরোয়, সকালবেলা বেরোয়, ভর দুপুরবেলা এরা বেরোবে নিঃশব্দে। রাত্রি 9:30 10টার পর পার্টিকুলার যে সময় মানুষের কাজকর্ম সেরে ফেরে, তখন এরা কোথাও বেরোচ্ছে খুব শান্তভাবে। আমি বলছি না যারা বেরোচ্ছে তার, অনেকে তো নাইট ডিউটি বি ডিউটিও থাকে, তাদের কথা বলছি না,
এরা ডার্ক স্পেল মানে কোনো মানুষের যেন চোখে না পড়ে যে কোথায় যাচ্ছে, কি যাচ্ছে, কিভাবে যাচ্ছে, খুব সঙ্গোপনে এরা এই ধরনের কাজগুলো করে এবং এদের অ্যাকশনগুলো প্রচণ্ড পরিমাণে সেই বলে না মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন এনার্জি। দেখবো অন্য দিক থেকে ক্ল্যারিফিকেশন করে। এই অমাবস্যাতেও দেখবেন আপনার শরীর খারাপ, এই কোনো না কোনো রকম মুন ফেজ যখন আসে, ঠিক আছে, অমাবস্যার আগের দুদিন, অমাবস্যার পরের দুদিন, পূর্ণিমার আগের দুদিন, চতুর্দশী থেকে এরা কোনো না কোনো রকমভাবে স্পেল করা শুরু করে। এদেরকে স্বাভাবিক যার কাছে যাচ্ছে সেখানে আমি ডেফিনেটলি আজকে দুটো ক্রিস্টালের কথা আপনাদেরকে বলে যাব, ঠিক আছে, সম্ভব হলে আপনারা নিয়ে রাখবেন। আর আমি চেষ্টা করব এই ফুল মুনে কোনো না কোনো রকমভাবে চ্যান্টিং আমি যদি লাইভে এসে পারি লাইভে করানোর আমি চেষ্টা করব। একসাথে মিলে আমরা একদম রিটার্ন টু সেন্ডার, একসাথে মিলে সমবেত প্রার্থনায় ঈশ্বর এবং প্রকৃতি সাড়া দেবেই, একসাথে মিলে আমরা করব, একসাথে মিলে। অনেক অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। 20 বছর ধরে 22 বছর ধরে কারুর লাইফে এরকম রয়েছে, জেনারেশন বাই জেনারেশন এরা এই কাজগুলো করে যায়। পার্টিকুলার কোনো ফ্যামিলিকে এরা টার্গেট করে, সামহাও সেই ফ্যামিলিতে অনেক শিক্ষিত মানুষজন, সামহাও সেই ফ্যামিলিতে অনেক রকম ওয়েলদি মেন্টালিটি, শুধু যে সম্পদ অর্থ সম্পদ নয়, মানসিক সম্পদে সমৃদ্ধ গুণ রয়েছে। কেউ গিটার বাজায়, কেউ গান করে, কেউ তবলা বাজায়, কেউ ভালো উল বুনতে জানে, কেউ হাতের কাজ জানে, কেউ আলপনা দেয়, হোয়াট এভার। শিক্ষাগত একটা মানে কি বলবো, শিক্ষাগত বিবেক রয়েছে, শিক্ষাগত যোগ্যতা নয়, শিক্ষাযুক্ত বিবেক রয়েছে। সেরকম ফ্যামিলিকে এরা সবসময় টার্গেট করে। কারণ দেখুন, একটা চোর তো এমন কোনো বাড়িতে চুরি করতে ঢুকবে না যে বাড়িতে কিছু পাবে না। মাথায় রাখবেন, কেন আপনার এনার্জি, কেন আপনার অরা বারবার এরা হন্ট করছে, কেন এরা গ্রিফে নিতে চাইছে, কিসের বিষয়বস্তু যেটা ছেড়ে গিয়েও আবার আসে, কিসের বিষয়বস্তু, একটা কামব্যাক এনার্জি, একটা আনফিনিশড বিজনেস এরা রেখে দেয়। ইমোশনালিও হতে পারে, যাই কিছু হতে পারে। কিসের জন্য? কারণ সেই এনার্জিটাকে এদের স্ন্যাচ করার প্রয়োজন পড়ে। এরা ইন দ্য বিগিনিং, বাই বিগিনিং এইরকম যদি কোনো রকম পিতামাতার সন্তান হয়ে থাকে, যারা এই সমস্ত কাজগুলো করছে, তারা অলরেডি ব্যাড কার্মা নিয়ে আসছে এবং তাদের সঙ্গে যখন একটা এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, যেটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া আমাদের শরীরের মধ্যে সম্পাদন হয়, তো সেই সমস্ত বিষয়বস্তু আপনি অলরেডি ক্যারি করছেন। তো আপনার কোন লেভেলের মানে হিলিং প্রয়োজন, কোন লেভেলের ক্লেনজিং প্রয়োজন। শুধুমাত্র স্পিরিচুয়াল বাথ ইজ নট এনাফ। আমি চেষ্টা করব মে মাসের 15 তারিখের পরে আমি দুটো ক্লাস আনার, ঠিক আছে, আমি দুটো ক্লাস আনার চেষ্টা করব। অনেক দিন ধরেই আমি মানে দেখুন, আমার নিজেকেও তো শিখতে লাগে, আমি নিজে না শিখলে আপনাদেরকে কি শেখাবো। দিস ইজ এ ব্লেসিং ইন ডিসগাইজ। আচ্ছা, এখানে যে সংখ্যাটি ইম্পর্টেন্ট, 2, 5, 7 মাসও হতে পারে, 2তম মাস, 5তম মাস, 7তম মাস ইম্পর্টেন্ট, 33 সংখ্যাটি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল কোনো রকমভাবে অরা, ফাইন্যান্সিয়ালি কোনো রকম, দেখুন ফাইন্যান্সিয়ালি অরা বলতে এখানে অর্থকেও বোঝায়, মানসিক সমৃদ্ধিকেও বোঝায়, ঠিক আছে, একটা রিচনেস বোঝায়। কেউ হয়তো এখানে ভালো ইনস্ট্রুমেন্ট বাজান, বা অলরেডি আপনি ভার্চুয়ালি কোনো কাজ করেন, বা সেরকম কোনো মানে ফাংশন, কোনো দল, ঠিক আছে, তার সাথে কোনো রকমভাবে যুক্ত, অর্কেস্ট্রা, আমি জানি না, আমি এখানে জাস্ট শুনতে পেলাম, অর্কেস্ট্রা, ভায়োলিন, হ্যাঁ, কেউ কোনো রকম যে মাউথের ওটাকে কি বলে, পপ করে বাজায়, ওটাকে কি বলে, ওরকম টাইপের, মানে কোনো না কোনো ক্রিয়েটিভ জিনিসের সঙ্গে হয়তো আপনি যুক্ত। তো আপনার এটা বাই ডিএনএ, বাই ব্লাড, বাই আপনার অরা ফিল্ডের ভেতরে এই জিনিসটি রয়েছে। অনেকে আপনার কি বলুন তো, একটা সুশ্রী রুচিকর উপস্থাপনার ওপরেও প্রচণ্ড হিংসা করে, সেই ধরনের হতে পারে। এখানে অনেক মানুষ রয়েছেন যাদের বেশি দিন নয়, হয়তো 1-1.5 বছর হবে বা 6 মাস 7 মাস হবে, কোনো রকমভাবে স্কিনে ইচিং প্রবলেম, কোনো রকম একটা হেয়ার ফল সিচুয়েশন, ইভেন আদার্স আরও কিছু বিষয়বস্তু আছে যেটা আমার হয়তো ভার্চুয়ালি বলা সম্ভব নয়। সাম কাইন্ড অফ কোথাও একটা স্যাকনেস, লুজনেস, ল্যাথার্জি, দ্যাট কাইন্ড অফ বিষয়বস্তু। এরা আপনাদের সেই জিনিসগুলোর ওপরেও এটা, কারণ জানে যে এগুলোও তো আপনার একটা, দেখুন সৌন্দর্য মানে শুধু দৈহিক সৌন্দর্য নয়, ঠিক আছে, আন্তরিক সৌন্দর্য। সেই আন্তরিক সৌন্দর্যে যেহেতু হস্তক্ষেপ করতে পারছে না, তো বাহ্যিক যে একটা সৌন্দর্য তার উপরে অ্যাটাকটা করে। এই কৃমির ওপর বমিদের থেকে আমি প্রত্যেককে বলবো নিজের অরা ক্লেন্স করুন, প্রত্যেককে আমি বলবো। কালকে আমি যার জন্য ব্ল্যাক এমিথিস্টের কথাও বলেছি, লেট ইট গো রিভার্স। কেউ তো আপনাকে এখনো কন্টিনিউ হোল্ড করে রয়েছে, কেউ তো এখনো যেতে দিতে পারেনি। ইগোর কারণে সম্পূর্ণভাবে আপনার সাথে দূরত্ব থাকতে পারে, পুরোপুরি ইগোর কারণে। আমি আগেই বলেছি, ইগো ড্রিভেন মানুষ,
কোনো না কোনোভাবে চাই আপনি আসুন, আপনি ক্ষমা চান, আপনি হাজারবার ক্ষমা চেয়েছেন, তাও এদের মুখ ঘুরিয়ে বেঁকিয়ে বসে থাকার অবস্থা। মাদার ট্রমা এরা ক্যারি করছে। মাদার হার্ট চাকরা যে একেবারে বন্ধ, হার্ট চাকরা যে ফুললি ইমব্যালেন্সড, একেবারে তারা মাতৃগর্ভে থাকাকালীন সেই জিনিসগুলোকে বহন করছে। হতে পারে তার মা, তার যা, তার হতে পারে তার যে ঠাকুমা, তিনি হয়তো চাকরি বাকরি করতেন, বাট তিনি করেন না, ঠিক আছে, বা তার ভেতরে কোনো রকম সেই গুণ সম্পন্ন নেই, বা এমন কোনো ফ্যামিলি থেকে এসছে যেই ফ্যামিলি থেকে ঠিক ওই কি বলবো ক্রিয়েটিভ কোনো ফ্যামিলি নয়, সাম কাইন্ড অফ, হ্যাঁ, জোকের মতন শোষণ করা বিষয়বস্তু, নট সাপোর্টিভ, নট অনলি শুষে নেওয়ার বিষয়বস্তু। অনেকেই থাকে, টু বি ভেরি অনেস্ট, আপনার আশেপাশে এরকম অনেকেই থাকতে পারে, কাকিমা, জেঠিমা, পিসিমা, মাসিমা, বা কোনো রকমভাবে আপনার মায়ের কোনো যা, কাকিমা, পিসিমা, জেঠিমা, এটাও হতে পারে। আমি কিন্তু এখানে মানে প্রায় 4-5টা জেনারেশনের কথা বলছি, আমি একটা জেনারেশনের কথা বলছি না। আপনি হয়তো যাকে ঠাম্মি করেন, বা আপনি হয়তো কোনো বাড়িতে যাচ্ছেন, আপনার রিলেটিভসও হতে পারে, এমন নয় যে সেটা আপনার ফ্যামিলিতেই হলো, রিলেটিভস হতে পারে, আপনার হাজব্যান্ড বা পার্সোনাল রিলেটিভস হতে পারে, হোয়াট এভার, এদের ভেতরে এই জিনিসগুলো আছে। বাদ্দুয়া দেয় সবসময় মানুষকে, নজর বাধা তৈরি করে এরা। এদের থেকে নিজেকে দূরে রাখুন, এদের হাত থেকে কোনো কিছু খাওয়াও না। মানে এটা দেখুন, আমরা বুঝতে পারি না, যতদিন জানি ততদিনে অনেক কিছু হয়ে গিয়ে থাকে। ট্রাস্ট ইওর অ্যাঞ্জেল। এ ধরনের মানুষকে কেন আপনার থেকে দূরে সরানো হচ্ছে হয়তো আপনি জানেনই না। এবার ইউনিভার্স দেখছে, যদি এই মানুষের সঙ্গে আপনার কানেকশন থাকে, তাহলে এই মানুষের পরিবারের কিছু টক্সিক মানুষজনের সঙ্গে আপনার একটা মেলবন্ধন তৈরি হচ্ছে, এবং তারা কি করছে, তারা আপনার সৌভাগ্য ড্রেনেজ করছে, তারা আপনার যে অথেন্টিক যে একটা পিউরি কি বলবো, মানে পবিত্র যে একটা অরা, সেই অরাতে এসে তারা নিজেদেরকে একটা শেল্টার গঠন করছে, উইদাউট এনি পরিশ্রম, উইদাউট এনি স্যাক্রিফাইস, কিছু করার নেই। এবার ইউনিভার্সকে যদি কোনো কিছু করতে হয়, এবার সেখানে ইউনিভার্স তো পারছে না করতে, সেখানে ইউনিভার্স এদেরকে ব্যাড কার্মা দিতে পারছে না, কারণ আপনি সেখানে ঢাল হয়ে দাঁড়ানো। এই জন্য আমি অনেককে বলি যে এনার্জেটিক্যালি নিজেদেরকে সেখান থেকে সরান। শুধুমাত্র আপনার সঙ্গে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, সেটা বড় কথা নয়, সেটা নাও হতে পারে, বাট যখন আমরা তো একটা পৃথিবীতে বাস করি, আমরা যেখানেই থাকি রে বাবা, আমি তো নেপচুনে বসে নেই, হ্যাঁ, আমি তো একটা সৌরমণ্ডলের অন্তর্গত। আমি যে কোনো গ্রহেই থাকি না কেন, উপগ্রহেই থাকি না কেন, যেখানেই চলে যাই না কেন, আলটিমেটলি তো সেই একটা সৌরমণ্ডলের অন্তর্গত, তো এনার্জেটিক্যালি তো আমরা কানেক্টেড থাকছি রে বাবা। তো তাদের ব্যাড কর্মাগুলো আপনার লাইফে আসে। অনেকেই বলেন দিদি জাস্টিস পাচ্ছি না। আপনি বাইরে জোর করে মানুষকে দেখাচ্ছেন যে আপনি এফেক্টেড নন, বাট আলটিমেটলি ইন্টারনালি এফেক্টেড। যারা ইন্টারনালি এফেক্টেড নয়, যারা মোটামুটি একটা জায়গায় গিয়ে নিজেদেরকে চারিপাশে একটা হেলদি বাউন্ডারি ক্রিয়েট করতে পেরেছে, ডেফিনেটলি জাস্টিস আসবে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে। বা এই ধরনের মানুষের এমন কিছু হতে পারে, আপনি এদের আরও অনেক কিছু ডার্ক সিক্রেট জানলেন, যে এদের কোনো ফ্যামিলিতে প্রবেশ, ঠিক আছে, এদের মতন কিছু মানুষজন একটা সঠিক পরিবারে কি করে আসলো, একটা সুন্দর একটা সৌন্দর্য একটা সমৃদ্ধ পরিবারে কি করে আসলো, এরকম জায়গা থেকে এরা বিলং করছে। হাউ ইট পসিবল? তখন আপনারা যখন সেই বল না যে পুরনো দাস্তাবেজ, সেই পোস্টমর্টম করতে বসবেন, পুরনো কোনো কিছু ঘাটতে বসবেন, দেখতে পাবেন এদের ফ্যামিলিতে কোনো না কোনো রকমভাবে এরকম মানুষজন রয়েছে, ডার্ক স্পেল ওয়ার্কার, বা তারা কোনো না কোনো রকম জটিলতা সৃষ্টি করে। সম্বন্ধ দেখতে গেছে, সেখানে কিছু খাবার মধ্যে মিশিয়ে খাইয়ে দিয়েছে, নয়তো এরকম নির্গুণ বেগুন এরকম উন্নতশীল একটা পরিবারে প্রবেশ কি করে। ভাবতে হবে না, আমাদেরকে বুঝতে হবে সিচুয়েশনটা। ওই একটা দুটো মানুষকে নিয়ে বসে থাকলে হবে না, আমাদের টোটাল 3rd জেনারেশন 4th জেনারেশন অব্দি অ্যানালাইসিস করতে হবে যে কোন সিচুয়েশন থেকে জিনিসটা ক্রিয়েট হলো, কার ভেতরে এই ফার্স্ট ট্রমা ক্রিয়েট হয়েছে, এমন কোন মানুষ এসছে যে প্রতিহিংসা পরায়ণ, যে ঈর্ষা পরায়ণ, যার কোনো রকম গুণমান নেই, কোনো কিছু নেই। আপনি দেখবেন গন্ধ পাবেন, অনেক মানুষজন না সামনে আসার আগে দেখবেন আষ্টে গন্ধ ক্রিয়েট হয় বাতাসে, বা সামহাও আপনার শরীরের ভেতরে কোনো একটা অস্বস্তি লাগতে থাকে, হ্যাঁ, কথা নেই বার্তা নেই, কেমন একটা অস্বস্তি লাগছে, অনেক সময় পেট ব্যথা করে, হ্যাঁ, অনেক সময় জল পিপাসা পায়,
ঠিক আছে, অনেক সময় হট করে হালকা মাথা ব্যথা শুরু হচ্ছে, চোখের মধ্যে কেমন একটা ইরিটেট লাগে, মানে কি একটা পড়লো, কিছুই পড়ে নেই তাও ওরকম লাগছে, হঠাৎ করে হেঁচকি স্টার্ট হয়ে যাচ্ছে, সামহাও কোনো একটা জায়গায় নার্ভের কোনো একটা জায়গায় না হঠাৎ করে পেইন বা টান লাগা, এরকম কোনো কিছু ক্রিয়েট হয় এরকম মানুষজন আশেপাশে আসার আগেই। বা এরকম মানুষজন যদি আপনার আশেপাশে থাকে, আপনি দেখবেন আপনার সঠিক কাজ, যেই কাজ আপনি রোজ করেন, নিত্য করেন, প্রত্যেক দিন করেন, কোনো চাপ নেই, সেই অন্ধকারে নিজের ঘরে গিয়ে লাইটের সুইচ দেওয়ার মতন, সেই কাজ করতে গিয়ে আপনার একটা অনীহা, পুজো পার্বণের মধ্যে অনীহা, আপনি মনে করছেন যে এই মাসে এরকম একটা পুজো দেবো, বাড়িতে একটা অনুষ্ঠান আয়োজন করব, কোথাও একটা ল্যাথার্জি ফিল হচ্ছে। বা আপনার নর্মাল ঘরে মনে হতেই পারে আমি আজকে এই ভোগ রান্না করে ঈশ্বরের সামনে আমি নিবেদন করব, ইচ্ছা করছে না, কোনো একটা মন্দিরে যেতে ইচ্ছা করছে না। বা আপনার যে উপার্জন, সেই উপার্জনের থেকে কিছু ইনভেস্ট ঠাকুরের জন্য করা, কিছু না কিছু এমন ক্রাইটেরিয়া তৈরি হচ্ছে যে যেই ইনভেস্টটা আপনি ঈশ্বরের নিবেদিত করতেন সেটা আপনি করতে পারলেন না, সামহাও কারুর অসুস্থতা তৈরি হলো বা কারুর কোনো রকম ইমার্জেন্সি কোনো মানি নিড হলো, সেই জিনিসটা আপনি করতে পারছেন না। যে অথচ এমন না যে উপার্জন কমছে, বাট ড্রেনেজ, তখনই বুঝতে হবে যে এরা কোথাও না কোথাও আপনাকে কিন্তু এনার্জেটিক্যালি সাক এনার্জি ভ্যাম্পায়ার। এমনও হতে পারে সেটা আপনার কোনো এক্স পার্সনের ফ্যামিলি মেম্বার, ঠিক আছে, এদের কিছু বিষয়বস্তু আছে, যেই জিনিসগুলো তৈরি হয়। বি আ লাইট টু আদার্স, ডেফিনেটলি ঈশ্বর আপনাকে অন্যের জীবনে আলো করেই পাঠিয়েছেন, কিন্তু সেই আলোকেই যদি কেউ নিভিয়ে দেওয়ার জন্য আসে, ঈশ্বর সেখানে তো আপনাকে রাখবে না। অনেকেই মনে করেন যে হট করে কেন এরকম ধরনের অন অফ সিচুয়েশন হলো, হট করে কেন এই মানুষটির সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, সমস্ত কিছু ঠিক ছিল, 2 দিন আগেও কথা বললাম, 3 দিন আগেও ঘুরে আসলাম, হঠাৎ করে এমন কেন হলো, আর্গুমেন্ট তৈরি হলো। কারণ ইউনিভার্স সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হয়। ফর ইউর প্রোটেকশন, দিস ইজ আ ব্লেসিং কামিং। এদের কোনো না কোনো রকমভাবে নিজেদের দৈহিক কিছু উন্মাদনা থাকে, বা এদের আশেপাশে এরকম কিছু ফ্যামিলি মেম্বার্স রয়েছে যাদের এরকম দৈহিক আসক্তি প্রবণতা আছে, এবং সেটা যথেষ্ট কলুষিত, কলঙ্কিত। আই থিঙ্ক আমি বোঝাতে পারছি। ওয়াও, আর্কেঞ্জেল মাইকেল এসেছে। ইউ উইল ম্যানিফেস্ট হোয়াট ইউ নিড, ডেফিনেটলি। এখানে ম্যানিফেস্টেশনের ভেতরে যারা যারা রয়েছেন তাদের মোটামুটি যা সিচুয়েশন দেখা যাচ্ছে, ঠিক আছে, 44 সংখ্যাটা যেহেতু হচ্ছে আমাদের একটা মাস্টার্স নাম্বার, 33, 44, 11, এগুলোকে আমরা ছোট করতে পারি না, বাট নর্মালভাবে যেটা আমি বলবো যে আপনাদের এখানে কোথাও সুনাম বৃদ্ধি হতে চলেছে, ঠিক আছে, যেই জিনিসটা আপনি হয়তো প্ল্যান করছিলেন অনেক দিন ধরে, বা আপনার এটা এজও হতে পারে, বা এখানে যারা অলরেডি দেখছেন তাদের এজের একটা সীমা পরিসীমা 29 to 44, ঠিক আছে, যেহেতু 29টাকে ছোট করলে 11 হয়ে যায়, 11কে এবার আমি কমাতে পারবো না, 11 তখন মাস্টার্স নাম্বার হয়ে যাবে। তো সেই সমস্ত বিষয়বস্তু, বা এমন হতে পারে 11 বছর ধরে কোনো সিচুয়েশন চলছে, বা আপনার যখন 11 বছর বয়স ছিল তখন থেকে কোনো রকম সিচুয়েশন চলছে। নভেম্বর মাস খুব ইম্পর্টেন্ট এখানে আমি দেখতে পাচ্ছি, আগস্ট, নভেম্বর, এপ্রিল, এই মাসগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেরকম কোনো কিছু আপনার সামনে আসতে পারে যা আপনাকে একটা সঠিক নির্ণয় দিতে সক্ষম হবেন। অনেকেই রয়েছেন এখানে ডিভাইন ফেমিনিন, ডিভাইন ম্যাসকুলিন জ্ঞান, জাস্ট ফেড আপ, ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছেন, জাস্ট ফ্রাস্ট্রেটেড, মানে বিরক্তি লাগে এই সিচুয়েশনগুলো যখন আপনার লাইফে আবার সেই উদ্রেক হয়, কোথাও আপনাকে সেই সমস্যার সমাধান করতে গিয়ে আপনার এনার্জি ড্রেনেজ হয়, আপনার মনে হয় ইটস ওকে, যা চলছে চলুক, যেমন চলছে চলুক, আমার আর এসব বিষয়ের মধ্যে পুরোপুরি ইনভলভ। কারণ ওটা আপনার ভেতর থেকে জানান দেয় যে আপনি স্যাটিসফ্যাকশনে পৌঁছাতেই পারবেন না। আপনি এদের মতো করেও যদি নিজের জীবন যাপন করেন, তাও এদেরকে সন্তুষ্ট করা সম্ভব নয়, কারণ এরা সেই সন্তুষ্টি নিজের জীবনে কোনোদিনও উপভোগই করতে পারেনি। কতটা মানে সেই বলে না যে ভাগ্যের দুর্ভিক্ষ হলে সেরকম হয়, সেই হয়েছে দশা। যাই থেকে থাকুক না কেন, শরীরে হাজার রকম রোগ এদের রয়েছে, মানসিক রোগ তো ছেড়েই দিন, মস্তিষ্কের রোগ তো ছেড়েই দিন, শরীরেও হাজার রকমের রোগ ব্যাধি নিয়ে এরা বসে রয়েছে, হাজার রকম রোগ ব্যাধি। অনেকের সার্জারিও হয়েছে, এমন কিছু কিছু সার্জারি হয়েছে যেগুলো কিনা যথেষ্ট কষ্টদায়ক, তারপরেও এদের এখনো হিংসাত্মক প্রবণতা যায় না। ডোন্ট গিভ আপ অন লাভ। ইভেন আপনার পার্সন, এখানে যারা যারা বিশেষ করে ম্যারেড কাপল,
আপনার পার্সনকে নিয়ে বসে আলোচনা, আপনার সঙ্গে কোনোদিনও কোনো ঝগড়া অশান্তি হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার পার্সনকে ফোন, আপনার পার্টনারকে ফোন, আপনার হাজব্যান্ডকে ফোন, আপনার ইনলসকে ফোন, সেখানে গিয়ে আপনার নামে বদনাম করা, সেখানে গিয়ে তাদেরকে আরও ইন্ধন যোগানো যাতে এই সমস্যাটা আরও বাড়ে, যাতে তারা সমস্যাটা মিটিয়ে নিতে না পারে, যাতে তারা কোনো রকমভাবে এই সিচুয়েশানটার থেকে সুরাহা খুঁজে না পায়। আপনার বাবার নামে, আপনার মার নামে, আপনার পরিবারের নামে কোনো রকম কোনো কিছু কালিমা রটানো ইচ্ছাকৃতভাবে। এবং এদেরকে সাথ দিয়েছে কিছু টক্সিক রিলেটিভ, যারা আপনাদের প্রাচুর্য সহ্য করতে পারে না, যারা আপনাদের সম্মান সহ্য করতে পারে না, দল গঠন করেছে। পিপিলিকার পাখাওরে মরিবার তরে দল গঠন করে বসে আছে রড কোম্পানি। একটাই জিনিস দিয়েছে ভগবান, রড আর গুহা, আর কিছু দেয়নি। ওদের জীবনে ওই একটাই রয়েছে, রড আর গুহা। টেস্টোস্টেরনের আচার ডালু প্রোজেস্টেরন দিয়ে। কোনো মানুষকে, কোনো ছোট শিশুকে দেখলে এরা রেগে যায়। এদের বাড়িতে কেউ হয়তো দুটো ফল খেতে আসে, দুটো ফুল নিতে আসে, তার জন্য বিশাল চিৎকার। আমি আমার মাথার ওপরে ফল ফুল ফলিছি নাকি? প্রকৃতি সবার, পৃথিবী সবার। তাই বলে আমি বলছি না যে সেটা সবার জন্য ওপেন করে রাখা হোক, সেটা নয়। অনেকেই দেখবেন ছোট শিশু বাচ্চা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অনেকের থাকে তো খেলা ছলে, খুব ছোট, তাদের প্রতি এদের মানে ওরা উগড়ে দেয়। ওদের যে গরল, ওদের যে বিষ, ওই বিষটা এরা উগড়ে দেয়। নিজের সন্তানকে ঠিকঠাক করে তো শাসন করতে পারেনি, নিজের জীবনটা এতটাই কালিমা লিপ্ত যে কোনো নির্দেশনাই এরা জানে না। তো সেই যে একটা মানসিকভাবে যে একটা চরম যে অন্ধকার, সেই অন্ধকারটাকে উগলে দেয়। আপনি বুঝতে পারবেন শিশু, পশুর ওপর এরা দুর্ব্যবহার করে। দেখবেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন। এবং এরা যদি কোনো রকম পাখি ঠাকি পোষে, বাঁচাতে পারে না এরা, কারণ এর নেগেটিভ এনার্জিতে না ওই প্রাণী থাকে না। এমনিতেই পাখি একটা বদ্ধ জায়গায় সে কেনই বা থাকবে, তার জন্য আকাশ দিয়েছে, বা যদি পুষেও থাকে বাঁচে না। সান কার্ড ফর ইউ, ডেফিনেটলি 3 of Wands। থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও সেখানে কোনো রকম টাওয়ার বা কর্মা চলছে। হাই প্রিস্টেস কার্ড, ও মাই গড, দিস ইজ মুন। কর্কট রাশির মানুষ রয়েছে এখানে, ঠিক আছে, সিংহ রাশির মানুষ রয়েছে, লিও, এরিস, স্যাজিটেরিয়াস রয়েছে, মার্স এনার্জি হেভি, অনেকে মাঙ্গলিক, বা এমন হতে পারে আপনি স্পোর্টস লাভার, আপনি জিম লাভার। এখানে আমি অনেকের হাতে দেখছি ট্যাটু, কোনো রকম অ্যাঞ্জেলিক কোনো সিম্বল থাকতে পারে, কোনো ফায়ারি কোনো সিম্বল থাকতে পারে, সাম কাইন্ড অফ, এরকম কোনো বিষয়বস্তু, বা কোনো মুন, সেই ছোট 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 সরু সরু ওই রেখাগুলোকে কি বলে, আমি তো আবার এতটা জানি না, ওই ট্যাটুর নাম ঠামগুলো তো বুঝি না, স্টাইলগুলোর আবার অনেক নাম ঠাম আছে। যাই হোক, যারা এক্সপার্ট তারা বলতে পারে, বাট সামহাও আমি এখানে দেখছি কেউ এখানে রাইডার, ভালোবাসেন আপনারা, লং ড্রাইভে যেতে ভালোবাসেন, একটা ফ্যাসিনেশন রয়েছে আপনাদের এই সমস্ত বিষয়বস্তু নিয়ে, ঠিক আছে। আমি এখানে অনেকেই দেখছি অ্যানিম্যাল লাভার, কেউ এখানে পাখিকে প্রতিনিয়ত ভোজন করাচ্ছেন, ভালো, খুব ভালো, এগিয়ে যান। আপনার সুকর্মই পারে একমাত্র আপনার চারপাশে যথেষ্ট পরিমাণে একটা সুরক্ষিত বলয় তৈরি করতে। যার জন্য প্রত্যেককে আমি বলি যে কাউকে না পারেন অন্তত পশুদের জন্য একটু জল, ফল এগুলোর ব্যবস্থা করবেন, যাতে তারা এই গরমে এসে তাদের যখন যে তাদের তপ্ত প্রাণটা জুড়াবে, আপনার লাইফেও কিন্তু অনেক রকম উন্নতি আপনি না জানতেই হবে। ওয়ার্ল্ড কার্ড, জাস্টিস কার্ড, দেখুন দুটোই মেজর আরকানা। এখানে আমি 6খানা কার্ড বের করেছি, 6খানা কার্ড না, দুটো, 6টা কার্ড, 5টা কার্ড মেজর আরকানা। সান কার্ড, টাওয়ার, হাই প্রিস্টেস, ওয়ার্ল্ড কার্ড, জাস্টিস, একটা মাত্র মাইনার আরকানা। বুঝতে পারছেন? আজকে 6 মে আমি বসে এটা রিডিং করছি, 6 মে 2024। যাদের আজকে জন্মদিন বা দিনটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ তাদেরকে শুভেচ্ছা। 6খানা কার্ড বের করেছি, 5টা কার্ড মেজর আরকানা। বুঝতে পারছেন সিচুয়েশনটা, যে এদের লাইফে কত বড় কর্ম আসতে চলেছে। তো যারা কোনো কারণে, অনেক সময় আমরা একটা নিজেদের কি বলবো, ক্ষমা করে দেওয়ার প্রবণতা বা কারুর প্রতি প্রার্থনা করার প্রবণতা, তো সেই যে একটা এনার্জি আমরা কানেক্ট হয়ে যাই, সেক্ষেত্রেও কিন্তু মুশকিল হয়। একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, আজকে ধরুন খবরে বা সংবাদ মাধ্যমে আপনি কোনো একজন মানুষকে জেনেছেন, একটা বড় সে কোনো রকম অন্যায় অপরাধ কিছু করেছে, আইন শৃঙ্খলা ভেঙেছে, সমস্ত পৃথিবীর মানুষ হয়তো তাকে জানতে পেরেছে, তো সেখানে একটা তার শাস্তিযোগ্য বিষয়বস্তু হয়,
ঠিক আছে, সোল লেভেলটা আলাদা, আমি সোল লেভেলে যাচ্ছি না, আমি নর্মাল কথা বলছি। হয়তো প্রত্যেকের হয়, সেখানে কি আপনি সহানুভূতি দেখান? আমরা অবশ্যই বলি যেন এই মানুষ এই জন্মে যা ভুল করেছে পরের জন্মটাতে যেন সে মানুষটা নিজেকে সঠিক করে নিতে পারে, হ্যাঁ এটা ওকে। কিন্তু সত্যি বলুন তো, আপনারাও তো আক্রোশে বিক্ষোভে ফেটে পড়েন, আপনাদের ভেতরেও তো একটা আন্তরিক বিদ্রোহ তৈরি হয়। সমস্ত পৃথিবীর মানুষ হয়তো জানতে পারছে যে এই মানুষটা এত বড় কোনো কিছু করেছে। তো এরাও না, এরা হিডেন ক্রিমিনাল, এরাও প্রত্যেকটা পরিবারের ভেতরে এই রকমভাবে এদের মানে গলত মানে উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য নিয়ে কিন্তু এরা বসে আছে। এবং এদের এতটা ক্ষমতাও নেই যে এরা সারা পৃথিবীর মানুষের ক্ষতি করে, সেই ক্ষমতা এদের ভগবান দিয়েও পাঠায়নি। ঠিক আছে, সেটার জন্য যোগ্যতা অর্জন করতে লাগে, সেটার জন্য প্র্যাকটিস লাগে, সেটার জন্য স্যাক্রিফাইস লাগে, এরা সেটাও করতে পারবে না। এদের ভেতরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটা বিভৎস বিকৃত চাহিদা, এবং সেই চাহিদার জন্য যা যা করার দরকার এদের সামনে যারা যারা পড়েছে তাদেরকেই কিন্তু এরা কোনো রকমভাবে ক্ষতিকারক কিছু তাদের সময় জীবনের কোনো একটা অধ্যায়ের ক্ষতি করার চেষ্টা করেছে। তো এরা কর্মা পাবে না তো কে পাবে? এবং সেখানে যখন সহানুভূতি কেউ দেখাতে যায়, সেও কিন্তু সেই কার্সকে শুধু নিজের জন্য নয়, নিজের সন্তানের জন্য বহন করে আনছে। এদেরকে না মানে এদের জন্য না প্রার্থনার প্রয়োজন, না এদের ওপর রাগ প্রয়োজন। যদি আপনি রাগও করেন, ঘৃণাও করেন, তাহলেও আপনি কানেক্টেড। যদি আপনি বলেন যে ইটস ওকে, আমার যা হওয়ার হয়ে গেছে, এরা ভালো থাকুক, তাহলেও আপনি কানেক্টেড। এদেরকে মনে করতে হবে আমার কাছে এদের অস্তিত্বই নেই, আমি কোনোদিন এদেরকে চিনিনি, জানিনি। এই জায়গাটাতে আনা নিজেকে খুব কষ্ট। যেমন ধরুন আমরা শ্বাস নিই, শ্বাস ছাড়ি, প্রাণবায়ু আপান বায়ু যখন ছাড়ি, এবং তার মধ্যে যে একটা সূক্ষ্ম একটা সময় যখন আমরা শ্বাস নিচ্ছিও না আবার বাইরেও আসছে না, সেই যে একটা সূক্ষ্ম কেন্দ্র সময় নিউট্রাল থাকার চেষ্টা করতে হবে। অনেকে বলেন যে ঠিক আছে যা হবার হয়ে গেছে, আমি চাই মানুষটি যেখানে আছে ভালো থাকুক, টক্সিক জিনিসকে ওয়েলকাম করলেন। ওই যে আপনার প্রার্থনা, ইউনিভার্স কি ভাবলো যে এই মানুষটি তো ভালো, এই মানুষটি এর ভালো চাইছে, ঠিক আছে ওর কালো এই ভালোর কাছে আসুক। উদারতা ভালো, ফুটো পাত্রে দান ভালো না। ঠিক আছে, সঠিক জায়গায় সঠিক বস্তুকে আরোপিত করতে হয়। আপনার বাড়িতে মা বাবা বা বাড়ির বড়রা যখন আপনার সামনে ভাত বেড়ে নিয়ে আসে, আপনি কি সেই ভাতটার ভেতরে ছাই আর কালি ঢেলে দেন? আপনি কি তাদের পরিশ্রমকে অসম্মান করেন? তাই ইউনিভার্সের যে পরিশ্রম, সেই পরিশ্রমকেও আপনি অসম্মান করতে পারেন না। ওটা ফেক উদারতা, ওটা ফেক উদারতা, ওটা কোনো লাভ নেই দেখিয়ে না যেমন আছে ভালো থাকুক, আমি মানুষকে দেখাচ্ছি আমি ডিপ্লোম্যাটিক, ওই রকম টক্সিসিটি ক্যারি করে কোনো লাভ নেই। ওতে ব্যাড কার্মা আপনি আরও ভারভারকে পাবেন, কারণ আপনি ওনার সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড হয়ে গেলেন। সেখানে ইউনিভার্স কি করবে? সেখানে ইউনিভার্স কি করবে? জাহেরিলা সাপকে আপনি কোলে নিয়ে বসে আছেন, এবার ইউনিভার্স হয়তো তার জীবনে কোনো রকম তার কর্মের ফল দিতে গেছে, যেই দেখছে আপনি ওখানে, ইউনিভার্স থেমে যাচ্ছে। ইউনিভার্স বলছে না এ তো আমার ডিভাইন চাইল্ড, এই ডিভাইন চাইল্ডকে আমি কি করে কি করব? আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বাস্তবভাবে বুঝতে হবে কেন আমাদের লাইফে জাস্টিস আসে না, কেন আমাদের লাইফে সঠিক সময় চলে যাওয়ার পর আমাদের ভেতরে একটা আফসোস তৈরি হয়, গ্লানি তৈরি হয়, বা কেন উথাল পাতাল সিচুয়েশন তৈরি হয়। তখনই দেখবেন আপনার চারপাশের ডামাডোল ক্রিয়েট হচ্ছে, তখনই দেখবেন চারপাশের পরিস্থিতি অন্যরকম। তাই ওই ফেক উদারতা দেখিয়ে কোনো লাভ নেই। যেটা বেঠিক, আজকেই ভাবুন না আপনি যে দেশেই বসবাস করেন, আপনি যে দেশের নাগরিক, আপনি যেখানে থাকেন, আপনার মাতৃভূমির কোনো কিছু যদি হয়, মাতৃভূমির কোনো কিছু, আপনি সেখানে যোগদান করবেন না, আপনি সেখানে সঠিক বিদ্রোহ করবেন না যে আমার মাতৃভূমি বা আমার মাতৃভাষা বা আপনি নর্মাল ভাবুন, আপনার পরিবারেও যদি কেউ আপনার ছোট শিশুকে বা কোনো কিছুকে একটা আক্রমণাত্মক ভূমিকায় নিয়ে যায়, আপনি সেখানে বাধা হয়ে দাঁড়াবেন না? এটা বুঝুন। আমরা অবভিয়াসলি ঈশ্বরের সন্তান, আমরা সকলের ভালো চাই, কিন্তু তার মানে এই নয় যেখানে ইউনিভার্স হস্তক্ষেপ করছে সেখানে আমি বাধা দেব।
একটা ডাক্তার যখন ধরুন আমার নিজের সন্তান, সে হয়তো চোট পেয়েছে, তার হাতে হয়তো কোনো একটা জায়গা হয়তো শাল ফুটে গেছে, কোনো একটা জায়গায় বা কোনো কিছু সে ব্যথা পেয়েছে, ডাক্তার বলছে এখানটা একটু অপারেশন করতে হবে, আমি ঠিক করে দেবো, কোনো চিন্তা করবেন না, আপনি দাঁড়ান। এবার ডাক্তারকে কি বলছি, না না শাল ফুটেছে তো কি হয়েছে, শাল তো কিছু করেনি, ওখানেই থাকুক, ওর তো আঙুলটা পুজবে। তাই ওই ফেক উদারতা দেখিয়ে কোনো লাভ নেই, ওটা ভালো মানুষই নয়, ঠিক আছে? ওটা স্পিরিচুয়াল লেভেলে একেবারে তার ইউনিভার্সের বিরুদ্ধ কাজ হয়ে যায়। আমাদেরকে এগুলো বুঝতে হবে, তার জন্য শাস্ত্র দরকার। অর্জুনকেও কিন্তু দ্রোণাচার্যের বিরুদ্ধে ধনুক নিয়ে দাঁড়াতে হয়েছে ধর্মের জন্য। বুঝুন, নিজের মামার বিরুদ্ধেও শ্রীকৃষ্ণকে লড়তে হয়েছে। না, ও তো আমার মামা, আমাকে অন্নপ্রাশন দিয়েছিল, মামা যে ধামা বাজিয়ে চলে গেছে, তো তারা তো আর কেউ কংস নয়, তারা তো আর কেউ হিরণ্যকশিপু নয়, তারা তো আর দ্রোণাচার্য দুর্যোধন নয়। সেটা হতে গেলেও তো ক্ষমতা দক্ষতার প্রয়োজন হয়। এরা তো গুপ গুপ চুপচুপ করে বসে থাকা ক্ষতিকারক প্রাণী। তো এদেরকে না মানি না হানি, নেই, তোমার অস্তিত্বই নেই, আমার পৃথিবীতে তোমার অস্তিত্ব নেই, পরিষ্কার কথা। অকুপেশন, কর্মের দিকে থাকতে পারে কোনো রকম মানুষ, ফ্যামিলির রুম তো আগেই বলেছি, ডেফিনেটলি কারুর কোনো রকমভাবে ম্যারেজ বা বিবাহ ভঙ্গের কারণ এরা। মোটামুটি এদের এজ এখানে যা দেখতে পাচ্ছি 43 এজ, ঠিক আছে? 43 to 52 এজড পারসন আপনার আশেপাশে থাকতে পারে, বা 78 এখন হয়তো 78 এজ, 78, 79, ওকে, এরকম টাইপের এজ পারসন। সাম কাইন্ড অফ আপনার বিবাহ, সন্তান প্রাপ্তি, সুখ স্বাচ্ছন্দ্য, জীবনের সঠিক বিষয়বস্তু, সেই সমস্ত এরা চিরকাল চেয়েছে। আপনি অপেক্ষা করেই বসে থাকুন। 34 বার্থ ইয়ারও হতে পারে, 82 বার্থ ইয়ার হতে পারে, ঠিক আছে? 34 বার্থ ইয়ার হতে পারে কারুর ক্ষেত্রে, 74 বার্থ ইয়ার হতে পারে, টেক হোয়াট রেজনেটেড। বাট ডেফিনেটলি এরা 21 থেকে 22 বছর, আমি কারুর দেখছি 21 থেকে 22 বছর টানা কোনো রকমভাবে চুপচাপ একেবারে সেই সন্তর্পণে বসে থেকে একেবারে এনার্জি ড্রেনেজ করে যাচ্ছে। আপনারা সুপার নানি ছবিটা দেখেছেন? বা হ্যারি পটারে পিটার পেটিগ্রিউ কিরকম হয়ে বসেছিল, সেই রনের ইঁদুরটা হয়ে ওরকম টাইপের। এরা দেখায় কি হ্যাঁ আমরা তো তোমাদের ইসেতেই আছি, বাট ডেফিনেটলি এদের ভেতরে সবসময়তে থাকে ক্ষতি করার প্রবণতা, ফুললি পচনশীল মানে কি বলবো, ডুবকি লাগায় মনে হয় এরা, মিউনিসিপ্যালিটির গার্বেজে গিয়ে ডুবকি লাগায়, তারপরে এরকম ধরনের চিন্তাধারা তৈরি হয়, না তো পসিবল না। কারণ কেউ যখন মা হচ্ছে, উডবি মম, সে তো মানে আমি এখানে ভার্চুয়ালি বলতেও পারি না সমস্ত কথা। প্লিজ কাম টু দ্য মাস্টার ক্লাস, ওকে? আমি 15 তারিখের পরে আনবো মেইন ফিমেল অ্যান্ড ম্যাচিওর, মানে আমি বললাম না কারুর কোনো রকম ইনলস বা কারুর কোনো রকম পরিবারেই কোনো রকম টক্সিক নার্সিসিস্টিক কোনো রকম ফিমেল রয়েছে, যেই ফিমেল পুরোপুরিভাবে কোনো কিছু নেগেটিভ আসক্তিতে যুক্ত, আপনার আশেপাশেই রয়েছে, একদম আপনার আশেপাশেই মানুষ রয়েছে। আগেই বলেছি, সন্তান প্রাপ্তিতে বাধা, আপনার গুড ফরচুন, আপনার সৌভাগ্যের প্রতি এরা ঈর্ষান্বিত। এরা অলরেডি জানে যখনই বাড়িতে কোনো নতুন মেম্বার জন্মায়, তার ঠিকুজি কুষ্টি তার মা বাবা না করুক, এরা করে নিয়ে আসে। কোন সময় জন্মেছে, কখন হয়েছে, ডাক্তার কি করলো, সব জায়গায় এদের উপস্থিতি। এদেরকে দেখবেন এই সমস্ত কিছু, মানে সবার সাথে খুব ভালো সম্পর্ক রাখে, কানেকশন রাখে, যোগাযোগ রাখে। দেখতে হবে তো আমি যে গাছের থেকে ফলটা খাবো, সেই গাছটা কতটা ভালো, সেই গাছে পোকা বসেছে কিনা, সেই ফল অন্য কেউ খেলো কিনা, দেখতে হবে তো। শেয়াল তো মুরগির খোঁজ রাখবেই, শেয়াল তো হাঁসের খোঁজ রাখবেই। এইগুলোই হচ্ছে আমাদের ভুল। আমরা মনে করি তারা আত্মীয়তা করছে, আমরা মনে করি তারা সৌজন্য বোধে আমাদের কাছে আসছে, কিন্তু ভুল। এরা যে খাদ্যটাকে খাবে, সেই খাদ্য যেন অন্য কারো দ্বারা এঁঠো না হয়, সেই জিনিসটা এরা খুব ভালো দেখতে পারে, ইমোশনালিও অ্যান্ড সব দিক থেকে। আমরা মনে করি টেক কেয়ার করছে, আমরা মনে করি ওরে বাবা এত সুন্দর সময় দিচ্ছে আমাদেরকে, বাট আলটিমেটলি এদের ভেতরে কি থাকে, এই খাদ্যটা আমার, রড রাক্ষস, গুহা অভিযান।
আইদার কোনো না কোনো রকমভাবে অ্যাবিউজ করার জন্য আসে অথবা শোষণ করার জন্য আসে। এই ধরনের মানুষের থেকে যত দূরে থাকবেন এনার্জেটিক্যালি, ইমোশনালি, ফিজিক্যালি, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি, স্পিরিচুয়ালি, তত আপনার উন্নতি বাড়বে এবং সঠিক মানুষ আসার মতো ক্ষেত্র তৈরি হবে। আমি আজকে ডেফিনেটলি আপনাদের ক্রিস্টালের কথা বলে যাবো। এগেইন 44 কার্ড দেখুন, আর্কেঞ্জেল মাইকেল ডেক থেকেও একটা 44 কার্ড এসেছিল, বিভ্রান্তি সৃষ্টিকারী। 4 হচ্ছে রাহুর সংখ্যা, রাহু রংসে রাজাও করে। রাহু মানুষকে প্রচুর আইডিয়াস দেয়, কিন্তু এদের জীবনে যে আইডিয়াগুলো আসে সেটা হচ্ছে ক্ষতিকারক আইডিয়া। একেবারে সে আতস কাচ মাইক্রোস্কোপ নিয়ে বসে আছে, কোথায় কি করছে, আপনি কবার কাশলেন, কবার হাঁচলেন, কানে কান কবার খোঁচালেন, অন্যান্য জায়গা সমস্ত কিছু এরা জানে। চয়রস্যু ল কয়াকার নয়রস্যি প্রচণ্ড পরিমাণে। বিচুটি হার মেনে যাবে, এটা বিচুটিকে হার মানিয়ে দেবে। জল বিচুটিকে বলবে দূরে থাক, মানে বিচুটি গায়ে লাগলে তো চুলকায়, এরা বিচুটির গায়ে লাগলে বিচুটির চুলকায়। দ্যাট কাইন্ড অফ এনার্জি, মাই গুডনেস, ফুললি টক্সিক। ডেফিনেটলি কোনো রকমভাবে এদের স্পেল ওয়ার্ক কন্টিনিউ চলে, ঠিক আছে। কোনো রকম টক্সিক ওয়াটার সাইন বা কারুর কোনো রকম মুন সাইন, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও হতে পারে। কোনো রকমভাবে এরা আই ডোন্ট নো, আমি কোনো কবর স্থান বা যেখানে সেমিট্রি যেটা হয় আর কি, সেরকম কোনো মানে যে যার ধর্মে আর কি রয়েছেন, ঠিক আছে, শ্মশান, কোনো না কোনো রকমভাবে এরা এই ধরনের প্রক্রিয়াগুলো করে। সেখানে গিয়ে অনেকে উইকলি করে, অনেকে পাক্ষিক করে, অনেকে মান্থলিভাবে সেখানে যায়। মাই গড, আমি কিছু হার্বসের কথা বলতে পারি, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে হার্বস অ্যাভেলেবেল আমি চেষ্টা করব জানানোর, আমি লাইভে এসে লেখাবো। আমি কিছু হার্বসের কথা বলতে, হার্বস মানে হচ্ছে আমাদের বিভিন্ন রকম গাছপালা। আপনাদের ওখানে কোনো কবিরাজির কাছেও গিয়ে আপনারা খোঁজ করতে পারেন। সব মানে কি বলুন তো, কিছু হার্বস রয়েছে না, আমরা যেখানে রয়েছি হয়তো অ্যাভেলেবেল নয়, ঠিক আছে। আমি খোঁজ নিয়ে দেখবো যে পাওয়া যাচ্ছে কিনা, সহজলভ্য কিনা। যেগুলো সহজলভ্য সেই জিনিসগুলোই বলে যাব। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সুরক্ষা, ঠিক আছে। আমরা স্পিরিচুয়াল লেভেলের জার্নি, আমরা আমাদের অথেন্টিক সেলফ অরাকে নিয়ে আমরা যেটা করব আমাদের চারিপাশের আন্তরিক সুরক্ষা, ঠিক আছে। আমরা সেই জিনিসটা করব, আমি চেষ্টা করব। কারণ অনেকেই আমাকে বলছিলেন, এবং ওই সহজলভ্য কিছু হার্বস যদি থাকতো, কিছু হার্বস এমন হচ্ছে যেটা একটু পাওয়া কষ্টকর, তো সেটা যদি আমি সাজেস্ট করি তো সেটা আপনারা কোত্থেকে পাবেন। ডেফিনেটলি এরা ঈশ্বরের কোনো রকম স্পিরিচুয়াল ল এরা ব্রেক করেছে, ইটস আ ইয়েস। আমার কাছে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে পচনশীল এবং ক্ষয়প্রাপ্ত দেহ। ওটা একটাই ওদের ট্রেজার, এবং সেটাকেই ওরা নেগেটিভভাবে ইউজ করে যায়। মাই গড, ইয়াক এনার্জি ফুললি। ডেফিনেটলি আপনার সৌভাগ্যের প্রতি এরা লোলুপ। আপনার সঠিক সময় জীবনে আসুক, বা আপনি সঠিক সময় সঠিক কিছু নির্ণয় করুন, এই ধরনের জিনিস এরা কখনোই চায় না। ডেফিনেটলি এদের লাইফেও কোনো রকম কিছু ব্যাকফায়ার করবে। কোনো রকম ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ড আপনার লাইফে আমি আসতে দেখছি, বা কোনো রকমভাবে আপনার লাইফে এমন কোনো মানুষ আসতে পারে যে মানুষ এদের সম্পর্কে আপনাকে সঠিক কিছু ধারণা দেবে। হোয়াই নট মি? ডেফিনেটলি আপনারা যাকে পছন্দ করেন, অবভিয়াসলি কিছু ডাউট থাকলে ক্লিয়ার করে নেবেন। আমি কখনোই বলছি না আমার কাছে আসুন, আপনার যাকে ভালো লাগে, আপনি যার সাথে নিজের এনার্জিকে ম্যাচ করতে পারেন। অনেক কিছু তথ্য বিষয়বস্তু থাকে, বিশ্বাস করুন কারুর পক্ষেই একটা পাবলিক প্ল্যাটফর্মে সেটাকে প্রকাশ করা রুচিকর হয় না। আপনারা বোঝেন তো, কিছু বিষয়বস্তু আছে। 4 ডেফিনেটলি আপনার বাড়িতে, আমি এখানে প্রত্যেককে যারা দেখছেন তাদেরকে আমি বলবো, আপনারা কর্পূর এবং লোবান বিশেষ করে মানে 5 টাইম প্রজ্বলিত করবেন অমাবস্যা পূর্ণিমা হলেই। এবং যখন থেকে অমাবস্যা লাগছে, এবার অনেক সময় কি হয়, অমাবস্যার নিশিটা আমরা ধরি কিন্তু ব্রহ্ম মুহূর্তের পরের দিন স্পর্শটা ধরি না। 5 টাইম বাড়ি ক্লেন্স করবেন, আইদার সেটা গোলাপ জল, আতর বা সৈন্ধব লবণ দিয়ে ঘর মোছা হোক, আইদার কোনো রকম ফিটকিরির গুঁড়ো বাড়ির বাইরে পাপোশের ওখানে রাখা হোক, আইদার কোনো রকমভাবে গুগ্গুল বা যেটা বলে না ঘুঁটে বা ছোবড়া দিয়ে হোক,
আইদার কোনো রকম কর্পূর, ঘি এবং লবঙ্গ দিয়ে হোক, যেটা রয়েছে সহজলভ্য। আমি এখানে আপনাদেরকে আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস বলতে পারি, কিন্তু সেটা সম্ভব না। আর যদি আপনারা মার্কেটে রোজমেরি পান, রোজমেরি ওয়াটার রেডি করে রাখবেন একটা কাচের জারের বয়মে, ঠিক আছে, বা যে কোনো রকম ধাতব পাত্রেও হবে, জল ভরে রোজমেরি ওটা দিয়ে রাখবেন, বা ল্যাভেন্ডার, যদি ড্রাই ল্যাভেন্ডার পান দিয়ে রাখবেন, পরের দিন পুরো বাড়িতে ছিড়কাও করবেন যদি পান আপনারা। অনেক সময় লোকাল মার্কেটে তো পাওয়া যায়, ঠিক আছে, সেখানে গিয়ে যেটাই হোক রোজমেরি অথবা হচ্ছে ল্যাভেন্ডার, দেখবেন এরকম ড্রাই বেগুনি বেগুনি ছোট 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 ফুল হয়, বা জুনিপার বেরি যদি পাওয়া সম্ভব হয়, ড্রাই হলেও হবে, টাটকা ফল আমি বলছি না, যদি সম্ভব হয় ড্রাই ফল হলেও হবে, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। তো এই ছিল আজকের রিডিং। আমি চেষ্টা করব এই রিডিংয়ের পুরো খুলাসা লাইভে করার, আমি দেখছি আসা যায় কিনা, ফুল মুন রিডিং নিয়ে আসা যায় কিনা। অনেকেই রিকোয়েস্ট করেছেন, ডেফিনেটলি চেষ্টা করব। 4455 পপ আউট ইন মাই ফোন, গো অ্যান্ড চেক ইট আউট, হোয়াট ইজ দ্য মিনিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, এবং অবভিয়াসলি আপনারা গুরুত্বপূর্ণ মতামত স্যারকেও জানাতে পারেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন, অথবা আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, জানার থাকে, তাহলেও আপনারা ডিসক্রিপশনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে নেবেন। ওকে, মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, তারা।